মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে বাঁচায়। এই যে এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। এখন আল্লাহ আমি চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি মন্ত্রীকে মন্ত্রীগিরি করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি শিল্পপতিরে শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ দেয়, আমি জমিদারকে জমিদারি করার সুযোগ দেয়। আল্লাহ বলে সব কিছুর উসিলা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা আছে বিদায় আমি আল্লাহ তোমাদেরকে এই সব দিয়ে পালতেছি, খাওয়াইতেছি। এজন্য আমি মেম্বারে নিয়ে যদি বাঁচতে চাই, এলাকার মানুষ আল্লাহ পাকের রহমত নিয়ামত নিয়ে যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমি বাঁচার তাগিদে মাদ্রাসা টিকায় রাখা লাগবে। কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। তুমি লক্ষ টাকা দিয়ে মাদ্রাসায় দান করতে পারো, কিন্তু আমি টিকায় রাখছি বলবা না, বরং বলো মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি তুমি আমি খাওয়াই লজিং, এই কথা কখনো বলবো না আমি মাদ্রাসায় ছাত্রটারে খাওয়াই, বরং তুমি বলো ওই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। আল্লাহ এই কথাটাই বলছে, তুমি জানো না? আর রাসূল হাদিসে এর ব্যাখ্যা দিয়েছেন, নবীজি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন সুন্দর করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জুফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, তোমরা ওই হাফেজের দাম বুঝো না, আলেমের দাম বুঝো না, মাদ্রাসার কদর জানো না, কিন্তু আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে তারা কিন্তু হাফেজের দাম বোঝে। রাসূল বলেন, এজন্যই গর্তের পিপিলিকা আর পানির নিচের মাছ হাফেজে কোরআনের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, গাছের পাতাগুলি দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক দোয়া করে, পানির নিচের মাছা গো মালিক হাফেজের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও, উলামায়ে কেরাম তুমি হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। আল্লাহ সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। যে এলাকায় যেই মাদ্রাসা, এই মাদ্রাসার ব্যাপারে গাছের পাতা রাখো আল্লাহ, এই এলাকার প্রতিটা সন্তানকে তুমি মাদ্রাসামুখী বানায় দাও। কেন কয়? রাসূল বলেন, কারণ পানির নিচের মাছ এই কথাটা বুঝে, হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়, উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। মাদ্রাসা যদি দিন দিন উপরে উঠে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। এজন্য মাসে কয় মালিক, যদি মাদ্রাসা দিন দিন উন্নত হয়, জমিনের হায়াত যদি বেড়ে যায়, আমি মাছ পানির নিচে বেঁচে থাকার সুযোগ পাই। আল্লাহ আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে থাকার সুযোগ পাই মাদ্রাসার উসিলায়, আলেম উলামার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়। এজন্যই মাছে কয়, পিপিলিকা কয় আল্লাহ তুমি হাফেজের হায়াত বাড়াও, আলেমের হায়াত বাড়াও। আমরা বুঝি না, কিন্তু রাসূল বলেন পিঁপড়ায় বুঝে, পানির নিচের মাছও বুঝে। সুবহানাল্লাহ। যদি আমার সন্তানটা আজকে হাফেজ হয়, আলেম হয়, তাহলে বাবার কবরে পাশ দিয়া গান গেয়ে যাবে না। আমি নিজের চোখে দেখেছি যে ছেলে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, বন্ধুদের নিয়ে কবরের পাশ দিয়ে গান গেয়ে গিয়ে চলে যায়, অথচ এই কবরস্থানের ভিতরে তার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। সেই বাবার কবর দেখো, অন্তর গলে না, কোরআন পড়ে না, কোরআন পড়ে না। যদি আজকে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতাম, শিশুকালটায় যদি মাদ্রাসায় পড়াইতাম, এরপরে যদি তার স্কুলেও দিই, এরপরে যদি তার ডাক্তারও বানাই, ইঞ্জিনিয়ারও বানাই, কিন্তু শিশুকালে 5টা বছর যদি তার মাদ্রাসায় পড়াই, এই ছেলে বাবার জানাজা নামাজ পড়াইতে পারবো, এই ছেলে বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়তে পারবো। আওয়াজ আসতে নজরে বলেন, বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। এক হাদিস
শরীফ আল্লাহ নবী বলেন বাবার কবরে আযাব হয়, সন্তান কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। একটু সুর আমার রহমান কই রহিম কয় আমি আল্লাহর অতি দয়ালু কইয়া ডাকে, যেই বাচ্চাটা আমার অতি মেহেরবান খোদা কইয়া ডাক দিল তার বাবাকে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই বাবার সন্তান হাফেজ হলো, যেই মার সন্তানটা আলেম হলো। ধন্য ওই মা, ধন্য ওই বাবা, দুনিয়াতে আসা যাওয়া তার সার্থক। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠেও তার নাম ধরে ডাক দিবে না। আল্লাহ মানুষের সামনে কইব ও হাফিজ সাহেবের আব্বা। মানুষ তার দুনিয়াতে যেই নামে ডাকতো হাসরের মাঠে আল্লাহ এই নামে ডাকবো। মানুষ দুনিয়াতে সম্মানের সাথে কইতো ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। আল্লাহ বলেন হাসরের মাঠেও আমিও তোমারে আব্দুর রহিম আব্দুল করিম কে ডাক দেব না, আমিও কইব ও হাফিজ সাহেবের আব্বা। আরো আসতে বল সুবহানাল্লাহ। এই সম্মানটা আল্লাহ দিবে। বাইরে সন্তান জন্ম দিয়ে এই সন্তানে আমারে খাওয়াইতো ফালতো, এই চিন্তা কেন করে? রিজিকের মালিক কি? জোরে কন। আমরা তো এও দেখেছি সন্তানকে কোরআন না শেখানোর কারণে, সন্তানকে আখিরাত না জানানোর কারণে বাপ মা সন্তানের হাতের খুন হয়, ঠিক কিনা? জোরে কন। আমরা এও দেখেছি ঐশীর হাতে তার বাপ খুন হয়েছে, মা খুন হয়েছে, এমন হাজারো ঐশী সমাজে আছে। এখন জেলের ভিতরে কোরআন পড়ে লাভ হইব কি? টাইম মতো তো শিখাই নাই। চারা গাছ যখন চারা থাকে তখন পানি দাও, পানি কাজ হবে। গাছ যদি মোটা হয়ে যায় পানি দিয়ে লাভ নাই। কাদা মাটি কাদা থাকতেই যা খুশি লিখা যায়, মাটি শক্ত হলে লিখা যায় না। আমার আপনার সন্তানের শিশুকালটা কাদা মাটির মতো। এই কাদা মাটিতে আমি যা খুশি লিখতে পারবো, আমার আল্লাহর নাম, আমার রসুলের নাম, আখিরাত, কবর, তার কোরআনের শিক্ষা তার দিলের ভিতরে বসাইতে পারবো। আমি তারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এটা কেন দেখাবো? আমি বলবো ওই দেখা যায় মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা? আমার সন্তানকে শিখাও ওই দেখা যায় তাল গাছ না, ওই দেখা যায় এখানে কাবা, ওই দেখা যায় মদিনাতুল মুনাওয়ারা। শিশুকালে সন্তানের দিলে খানায় কাবা ঢুকাও, তাল গাছ না, আকদুম বাকদুম না। শিশুকালে দিলের ভিতরে সোনার মদিনা ঢুকাও। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে যাবে, নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে, মা ভক্ত বাবা ভক্ত সন্তান হবে, আলেম ওলামাকে শ্রদ্ধা করবে। এজন্য বলি উলামায়ে কেরাম আজকে সাধারণ মুসলমানদের কথা খেয়াল করে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। 1 2 3 4 5 আপনার সন্তানকে স্কুলে পড়াতে হবে না, আপনি মাদ্রাসায় পড়াবেন 5টা বছর, সম্পূর্ণ স্কুলের অঙ্ক ইংরেজি রয়েছে, ভালো টিচারও রয়েছে। তারপরে তার হাই স্কুলে ভর্তি করেন। এই 5 বছরে তার দিলের ভিতরে আল্লাহর নাম, রসুলের নাম পাথরে খোদাই করে লিখলে যেভাবে লেখা হয় এইভাবে টিকায় দেওয়া হয়। এই নাম কখনো মুছবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, তিনি বলেন সন্তান যদি দিনদার না হয় এই সন্তানের কারণে বাবার উপরে আযাব আসে। হাসরের ময়দানে এই সন্তান কইব মালিক রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। আমার বাপ মা আমারে এমন জায়গায় পড়াইছে, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, হালাল হারাম চিনায় নাই, যার কারণে আজকে আমি বেনামাজি হইছি, যার কারণে আজকে আমি সুদখোর হইছি, ঘুষখোর হইছি। টাকা কেমনে কামাই করতে হয় এটাই শুধু চিনছি, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম আমাকে শিখায় নাই, বুঝায় নাই। এজন্য আমি দায়ী না, আমার বাপ মা দায়ী। আমার মারে আনো, বাবারে আনো। আর সন্তান কইব আল্লাহ আমাকে জাহান্নামে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা, আমার মাকে বাবাকে ডাবল শাস্তি দাও। কিয়ামতের ময়দানে মুখ
মামলাটা কিন্তু দুশ্মনে করে নাই, মা বাবার বিরুদ্ধে মামলা করেছে সন্তানে। যেই কলিজার টুকরা সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো, নিজের সমস্ত শখ তুমি কুরবানি দিয়েছো। ঈদের দিনে তুমি সিরা লঙ্গি পইরা যেই সন্তানের নতুন কাপড় কিনে দিছো, ওই সন্তানে কিয়ামতের ময়দানে মাকে আসামি বানাবে, বাবারে আসামি বানায় কাঠ করে দাঁড় করে রাখবে। একটাই কারণ, যদি তারে আল্লাহর পরিচয় তুমি ভালো করে না শিখাও। এজন্য আমার ভাইয়া বলতেছিলাম, ভালো করে শুনবেন, যেই সমস্ত মা বাবা আজকে কবরে শায়িত, মুর্দে গানের উদ্দেশ্যে দোয়া। আমার রসুল বলেন, 5টা আমল যদি তোমরা করো, তাহলে কবরে শুয়ে শুয়ে তোমাদের খেদমত, তোমাদের মুর্দে গান পাইতে থাকবে। কয়টা আমল জুড়ে বলেন, কয়টা? মাদ্রাসা পড়লে তো আপনার সন্তান আমল জানবো, মাদ্রাসা পড়লে তো শিখবো মুর্দে গানের জন্য কেমনে পাঠাইতে হয়, কি পাঠাইতে হয়। 1 নাম্বার রসুল বলেন, আসসালাতু লাহুমা, বেশি বেশি বাপ মার জন্য তুমি দোয়া করো, যে দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছে। আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়া। যিনি দোয়া শিখাইছেন ইনি তো দোয়া কবুল করবেন। যিনি কবুল করবেন ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরির মালিক চাকরি দিবে, একজনকে যদি মালিকের নিজেই দরখাস্ত লিখে দেয় যে আমার কাছে কেমনি চাকরির দরখাস্ত দিতে হয়, আমি তোমার শিখিয়ে দিই, তাহলে বোঝা গেল 1000 না 10,000 আসলেও আর কের চাকরি হোক না হোক, এর চাকরি হইব 100%। কথা কম। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, মন গড়া দোয়া করো না, কেমনে আমার কাছে দোয়া করতে হয় আমি আল্লাহ তোমার শিখিয়ে দিই। এই কথা কই আল্লাহ কয় এইভাবে দোয়া করো, তাহলে বোঝা গেল এইভাবে করলে তো আল্লাহ কবুল করবই। কথাটা বুঝে আসছে? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই রসুল বলেন 1 নাম্বার হলো বাপ মার জন্য দোয়া, 2 নাম্বার হলো বাপ মার জন্য তুমি দান সদকা করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য তুমি দান সদকা যদি করো, এই দান সদকা করা মাত্রই তোমার মা বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি ঘুমায় রইছেন, স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে এসে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি বলতেছেন, কে গো তুমি, কে, এইভাবে তুমি কেন? হুজুর, আমি আপনার এলাকার একজন মানুষ, আজকে অনেক দিন হয়ে আমি মারা গেছি, কবরে আসা মাত্রই আমার আযাব শুরু হয়েছে কবরে। আল্লাহর কাছে কত কান্দি, কিন্তু আযাব আল্লাহ বন্ধ করে না। আল্লাহ আমারে জানাই দিছে, বান্দা শুন, দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, কিন্তু মেয়েটারে তুমি দিন শিখাও নাই, পর্দা পর্দা শিখাও নাই, কোরআন তুমি তারে শিখাও নাই। আজ যদি তোর মেয়েটারে তুই দিন শিখাইতি, আর মেয়েটাই যদি আমি আল্লাহর কাছে তোর জন্য দান সদকা করতো, হাত উঠাইতো, ওই মেয়ের, তোর ওই মেয়েটার দোয়ার উসিলায় আমি আল্লাহ কবরের আযাব মাফ করে দিতাম। হুজুর, হুজুর, আমি আপনার কাছে এসেছি এই উপকারটা করার জন্য, যদি একটু আমার মেয়েটাকে এই কথাটা আপনি শোনান, আর আমার মেয়েটা যদি আমার নামে কোনো সদকা করে, আল্লাহ বলছে আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ঘুম থেকে উঠে জুনাইদ বাগদাদি মেয়েটার সন্ধানে বের হলেন। স্বপ্নে যুগে তিনি দেখছেন এই এলাকার একজন মানুষ, যেই মানুষটা এলাকারই ছিল, মেয়েটার ঠিকানা লইয়া তিনি বের হয়েছেন। এলাকার মানুষেরা কয়, হুজুর, এই মেয়ের কাছে আপনি যাইয়েন না, মেয়েটার চরিত্র ভালো না, এই মেয়েটা অনেক খারাপ, অনেক খারাপ, অনেক যুবকের চরিত্র নষ্ট করেছে, আপনি এই মেয়েটার কাছে যাবেন না। আল্লাহর ওলি বলেন, আমার যাওয়াই লাগবে, আমার একটা খবর তার কাছে পৌঁছানো লাগবে। মানুষেরা কয়, হুজুর, যদি যেতে চান তাহলে নদীর ঘাটে যান, নদীর ঘাটে সে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর ঘাটে
গোসল করে যখন নদীর পাড়ে উঠলো, আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছে। মেয়েটা তো চরিত্র ভালো না, ডাক দিয়া কয়, মৌলবী তুমি কি চাও? জুনাইদ বাগদাদি কয়, মারে আমি কিছু চাই না, তবে একটা খবর দিতে এসেছি। কয় কি খবর? কার খবর? কয় তোমার আব্বার খবর। এমনি মেয়েটায় কয়, আমার বাবার আবার কিসের খবর? আমার বাপ তো বহু আগেই কবরে চলে গেছে। বাপ তো কবরে পয়সা কইলে মনে হয় শেষ। এই বাবার আবার কিসের খবর? বাবার আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কই, মা স্বপ্ন যুগে আমি আল্লাহ তাকে আমারে দেখাই দিছে। স্বপ্নে সে আমার সাথে দেখা করেছে। কবর জগতে সে বড় আযাবের মধ্যে রয়েছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, চেহারাটা কয়লার মতো হয়ে গেছে আগুনে পুইরা। দেখলে বড় ভয় লাগে। আমি তোরে জিজ্ঞেস করেছি, সে আমাকে পরিচয় দিয়েছে, আর আল্লাহ তোমার আব্বাকে এই কথাটা জানাই দিয়েছে। মা, সন্তান হিসেবে তুমি যদি তার জন্য হাত উঠাও, সন্তান হিসেবে তুমি যদি তার জন্য সদকা করো, আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মেয়েটা গুনাহ করে করে দিল শক্ত হয়ে গেছে, এজন্য কথাটাতে তার দিল নরম হয় নাই। কয়, মৌলবী নেও, আমার বাপের জন্য সদকা দিলাম। এই বইলা হাতের মধ্যে এক মুষ্টি পানি লইয়া আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। জুনাইদ বাগদাদি ভয় পেয়ে গেছেন, কষ্ট পেলেন। হায় রে, সন্তান বুঝি এমন হয় যে সন্তানের জন্য মা বাবা এত এত কিছু কোরবানি করে। এই সন্তান বুঝি এমন হয়। তিনি একটু সরে গেলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই। চলে এসেছেন মনের ভিতরে কষ্ট নিয়ে বাড়িতে। এইভাবে মেয়েটারে তার বাবার খবর দিলাম, কিন্তু না না, মেয়েটার দিল তো নরম হলো না। তিনি চলে আসলেন বাড়িতে। আয়েশা তিনি ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখেন ওই মানুষটা, গতকাল যে মানুষটা জাহান্নামী চেহারা লইয়ার সামনে এসেছিল, আজ সে জান্নাতি চেহারা লইয়ার সামনে হাজির হয়েছে। আল্লাহর ওলি তারে জিজ্ঞেস করেন, ভাই তোমার চেহারার পরিবর্তন কেমনে হলো? তখনই কই, হুজুর আমি আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এসেছি। হুজুর আপনার দিকে আমার মেয়েটা যে পানি ছুঁড়ে মারছিল, এই পানিটা তো আপনার গায়ে পড়ে নাই। পানিটা যেই জায়গায় পড়ছে এখানে একটা পোকা, দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে পোকাটার জান যায় জান যায়। ওই পানিটা পোকার মুখে পড়লো, পোকা পানিটা খায় তার জীবন রক্ষা হলো। পোকাটাই কই, মালিক যার উসিলায় আমি পানি পায়া জান রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ दिन की तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। তাহলে বাপ মার নামে দান করলে, মুর্দে গানের নামে যদি দান সদকা করা হয়, আল্লাহ রসুল বলে সাথে সাথে মুর্দার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছে দেয়। রসুল বলছেন 5টা আমলের কথা, 2টা আমল গেল। আচ্ছা আচ্ছা, 2টা আমল। একটা আমল হলো দোয়া করা, 2 নম্বর আমল হলো তাদের জন্য দান সদকা করা, 3 নম্বর আমল হলো ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন, শোনো, তোমার মা তোমার বাবার যত ঋণ আছে, যদি মানুষের কাছে তোমার বাপ মার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে, তুমি সন্তান পাওনা পরিশোধ করো। যখনই বাবার পাওনা পরিশোধ করবা, সাথে সাথে তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছে
পৌঁছায় দিবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকে তোমার বাবা তোমার মা, তুমি সন্তান হইয়া সেই হক ফিরাই ফিরে। নবীজি বলেন যখনই তোমার বাবা কারো হক নষ্ট করছে, মনে করেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে প্রভাবশালী শক্তিশালী গোষ্ঠী, বড় ক্ষমতা বেশি, পাশের মানুষটা দুর্বল, রাতের আধারে হোক আর প্রকাশ্যে হোক শিল ঠেলিয়া এক হাত দুই হাত দুই আইসে বিচ্ছে আসেনি না? এমন এমন হয়তো এই যে এক হাত দুই হাত জায়গা আনছো, এই এক হাত দুই হাত জায়গা আইনা তুমি কবরে লইয়া গেছো না ফুলারে দিয়া গেছো? ফুলারে দিয়া গেছো, সাথে কবরে লইয়া যাও নাই। বুক করতেছে এক হাত দুই হাত জায়গা ফুলায়, আর তুমি ফিটা খাইতেছো আর আগুনে জ্বলতেছো তুমি কবরে। ঠিক না নি? আল্লাহ রসুল বলেন যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও সন্তান হইয়া, তাড়াতাড়ি এই দুই হাত জায়গা ফেরত দাও। এই দুই তিন হাত জায়গা ফেরত না দিয়া তুমি বাবার মরণের পরে যদি 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করো, এলাকার সব মানুষে খাওয়াও, তবুও বাপের কবরের আগুন নিবে। কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের সমাজে এমন আবার কিছু ভাই আছে বাপ মরার পরে বোনের হক দেয় না, এমন আসেনি না ভাই? বড় ভাই একটু সালাক হইলে ছোট ভাইরে ঠগায়, আরেক ভাই বিদেশ, এক ভাই দেশ, বিদেশ থেকে টাকা পাঠাইছে, দেশের ভাইয়ে নিজের গাঁটি মোটা করছে। এখন এই সব কিছু যত যা কিছু তুমি আরেক ভাইয়ের হক হোক, প্রতিবেশীর হক হোক, বোনের হক হোক, তুমি যেগুলো আত্মসাৎ করছো, এই কারণে আজকে তোমার কবরে আগুন জ্বলছে। তুমি সন্তান যদি চাও বাবার কবরে কিছু পাঠাইতে, আল্লাহ রসুল কয় আগে যাদের হক নষ্ট করছে ফেরত দাও। আগে কি করো? এরপরে গরু জব করো। আগে ফেরত দাও, এরপরে গরু জব করে মানুষে খাওয়াও। আমাদের সমাজে সব চলছে উল্টা, নিজের মন গড়া। ঠিক না নি? মন গড়া চলছে। আল্লাহ রসুল বলেন এটা করো। যদি দেখো তোমার ফুফুদের হক নষ্ট করেছে তোমার বাবা, বাবা আজকে দুনিয়া নাই, ফুফুরে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকা তাদের হক তুমি বুঝাই দাও। রসুল বলেন তুমি আদর্শ বাবার আদর্শ সন্তান, তোমার বাবা ভুল করে গেছে, তুমি ভুল করো নাই, তুমি এটা ফেরত দেওয়ার কারণে বাবার কবরের আগুন আল্লাহ নিভাই দিবে। আসেন এইরকম সন্তান, অনেক সন্তান আছে কয় বাপে আগুনে ফুরুক আর বড়ুক আর জ্বলুক, আমার কি হয়েছে? ঠিক না? এই ধরনের কথা যে সন্তানে কয়, এই সন্তানের জন্য আগুনে ফুটতেছো তুমি বাবা, এটা জানি না বুঝছো যে আমার সন্তান হয়তো মরণের পরে আমার হক ফিরিয়ে দিত না, মানুষের হক ফিরিয়ে দিত না, এটা বুঝছো তুমি হকটা ফিরিয়ে দিয়ে গেলা না। এই বাবা বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? বুক বড় বুক করবো আরেকজনে আর ফিটা খাই মাঝে। ঠিক না? সুদকুর যারা সুদ খায়, সুদের ব্যবসা করে যারা ঘর বানায়, এই ঘর বানানোর পরে সুদকুর কি পুরা ঘর লইয়া থাকে না এক রুমও থাকে? আরো 5টা রুম আছে না? ওই রুমের মধ্যে থাকতেছে তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন। কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে কইব যে 5টা রুমের হিসাব তুই একা দিবে। এরা যারা থাকছে আরো 4 রুমে ফাও থাকছে। ঘর বানাইলাম আমি সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, থাকলাম এক রুমে, হিসাব দিব 5 রুমের। এটা জানার পরেও হারাম টাকায় যে ঘর বানায়, এ বুদ্ধিমান না বোকা? হারাম টাকা ঘরে ঢুকাইয়া ভাত রান্না করছো, এক ফাতিল চাও, এই ফাতিল ভরা ভাত হে একাই খায় না 10 জনে খায়? হিসাব নিব আল্লাহ তার কাছ থেকে। একা খাইলো কজনে? 10 জনে খাইলো, 10 জনে হিসাব দিব সে একা। এটা বুঝার পরেও, জানার পরেও যে হারাম টাকা দিয়া বিবি বাচ্চা, বউ বাচ্চা, ভাই বেড়াদের ফালতেছো, এ বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন? জোরে বলেন। এর থেকে সোজা বাংলা ওয়াদার আছে, সহজ। এজন্য আল্লাহ রসুল বলছেন শোনো, মুর্দেগানের উদ্দেশ্যে যারা ওয়াজ করাইতে চাও কি কি করবা মুর্দার লাগি শুনো। 1 নম্বর দোয়া, 2 নম্বর দান সদকা, 3 নম্বর তাদের কোনো ফাও না থাকলে
মানুষের কোনো পাওনা তাদের কাছে থাকলে বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে হকটা ফিরিয়ে দেওয়া। 4 নম্বরে রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে রাসূল বলেন যদি মা বাবার আত্মীয় স্বজন দুনিয়াতে জীবিত থাকে তাদের খোঁজ খবর তুমি নিতে থাকো। বাবা দুনিয়ায় না কিন্তু বাবার রক্তের মানুষ রয়েছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন, ফুফাতো ভাই বোন। নবীজি বলেন যখনই তুমি বাবার রক্তের কোনো মানুষকে সাহায্য করবা অথবা ফোন দিয়া কইবা চাচা আপনি কেমন আছেন, রাসূল বলেন যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। আজকে আমাদের সমাজে কিছু মানুষ নিজে যদি ধনী হয়ে যায়, শিল্পপতি হয়ে যায়, তাহলে রক্তের মানুষের কথা ভুলে যায়, আপন জন্যে চিনেই না। গরিব যদি হয় চাচাতো ভাই পরিচয় দিতে চায় না। কিছু কথা মনে কইলিতেছে হিট দিয়া কত আপনার কষ্ট হইতেছে। আমি তো আল্লাহ রাসূলের হাদিস শুনাইতেছি, মন করা কথা না, রাসূল যে হাদিসটা বলেছেন হাদিসটা শুনাইতেছি। আজকে উদ্দেশ্য আপনাদের মুর্দেগানের স্মরণে, কবরবাসীদের স্মরণে। নবীজি বলেন বাবার কবরে যদি কিছু পাঠাইতে চাও বাবার রক্তের মানুষের খোঁজ খবর নাও। যখনই তুমি বাবার রক্তের মানুষটার খবর নিবা অথবা তারে ফোন দিয়া কইবা চাচা আপনি কেমন আছেন, দাদা আপনি কেমন আছেন, ফুফু আপনি কেমন আছেন, ফুফাতো ভাই বোনের খবর নিয়ে কইবা কিরে তোরা কেমন আছো। রাসূল বলেন যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো, বিপদে পড়ছে ফুফু সাহায্য করছো, যেন বাবার কবরে তুমি সাহায্যটা পাঠায় দিছো। আল্লাহ রাসূল বলেন মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে খোঁজ খবর নাও। মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা নানি, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন। তোমাকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, সামর্থ্য অনুযায়ী তুমি খালার খবর নেও, মামার খবর নেও, নানা নানির খবর তুমি নেও, তাদেরকে ফোন দিয়ে জিগাও অথবা বিপদে পড়লে সাহায্য করো, ঈদের দিনে তাদের জন্য কিছু পাঠাও। রাসূল কই যখনই তুমি মার রক্তের মানুষের কাছে কিছু পাঠাইছো যেন মার কবরে তুমি পাঠায় দিছো। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কি ওয়াজটা করছেন, কি দামি ওয়াজ। এরপরে রাসূল বলেন 5 নম্বর আমল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নম্বর আমলটা আমি 5টা আমল জিগাই মার থেকে যে কোনো একজন, কেউ যদি সিরিয়াল বাই সিরিয়াল কইতেই পারো আমি আমার পকেট থেকে পুরস্কার দেব। আমি আরেকবার কইব 5টা আমল, এরপরে দেখো কে কইতে পারে। 5 নম্বর আমলটার কথা রাসূল বলেন বাবার বন্ধু বান্ধব কারা কারা দুনিয়া আছে খবর নেও। বাবার বন্ধু যারা আছে তাদেরকে যদি বাবার মতো শ্রদ্ধা করো তাহলে বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। বাবার বয়সের মানুষকে বাবার মতো শ্রদ্ধা করো, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করিস না যুবক, তাহলে বাবা কবরে শুয়ে কষ্ট পায়। আর বাবার বয়সের মানুষকে যদি তুমি বাবার মতো সম্মান করো, রাসূল বলেন তোমার খেদমত, এই খেদমতটা আল্লাহ তোমার বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই কিন্তু মার বান্ধবী কারা কারা আছে তুমি খবর নেও। মা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা করো, তাদের সম্মান করো, তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। এজন্যই তো আল্লাহর নবী রহমতের নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল খাইতে বসছে। নবীর সামনে হলো অনেকগুলি রুটি, রাসূল খাইতে পারেন না।